এইদিকে দিলে বন্ধ হয়ে যায়, তাহলে লক্ষ্য রাখবে, বন্ধ হয়ে গেলে ঠিক করে দেবে। नमो महमदन्ना कृष्ण प्रेम उदायति कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे कुमारंग लीलामय विग्रहाय हेमादिव्यक्षुः तस्मै महाप्रेम उदाय चैतन्य चंद्राय अजालुम्बितभुजौ कनकावदातु संकीर्तनैकवितरौ कमलायताय विश्वम्भरौ जुगधर्मपाल वन्दे जगत्प्रियकरौ करुणावतार नमिध्यते अभवपुष्पविलम्बनाय गुञ्जावतंसपुरिच्छलसंका विन्यासजे कवलविष्टंसां वेणु लक्ष्मश्रीयमिदुपदे पुष्पन्ति श्यामां हिरण्यपरिधिं वनमल्लभः धातुप्रवालनटवेश मनोदशांश विन्यस्तहस्तन्तरेण विपुलानौज कर्णात्पलालककपोलमुखाब्जः बलहापीडानटबलवपुकर्णनुपुर्णिकार बिभ्रद्वासकनकशीश मञ्जयन्तीं समाना रन्ध्रान् वेणुरगरसुधया पूरयन् गोपबिन्दुैः वृन्दारण्यं सपदरमणो प्राविशदिगीतका मयि विरचयतन्नं दीनबन्धुजयं गतिरिह न भवत्काचिदुन्यां विपततु शतकोटिनिर्भरं मानवं तदपि किल पयोदस्तुयति सा रसबलितमृगाक्षिमौलिमणिकलक्ष्मी प्रमुदितमुरवैरि प्रेमवापी मुरारी गजवरवृषभानुपुण्यगिद्वान् स्नपयति निजदास्ये राधिका तमादिदेवं करुणनिदानं कमलवर्णशुभिदायका अपार संसार समुद्र से भजामहे भागवतस्य जं प्रभजन्तमनुपेतमपेतकृत्य द्वैपायन विरह कातर आदि इत्येति तन्मयतया सर्वोऽभिनिविष्ट सर्वं हृदयं मुनिमान् वृन्दाय तुलसी प्रियाय केशव विष्णु भक्ति कौन करोति वाचालं पुंगुलं भवति यस्मिन्पास्तमहं वन्दे श्रीगुरुं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर श्री गौर भक्त हरे कृष्ण 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 हरे 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 राम राम नमस्ते सिंहाय प्रहलाद हिरण्यकशिपुर्वक्षुराटं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ये तो सारे
চশমা কোথায়? তুই শুধু ভাগবত জানিস? জয় শ্রীনিবাস জয়। বামন দেবের যজ্ঞোপবীতে সমস্ত স্বয়ং সাবিত্রী মন্ত্র পাঠ করালেন স্বয়ং সবিতা সূর্য। কৃষ্ণার্জুন দান করলেন ভূমি পৃথিবী, বনস্পতিপতি চন্দ্র তিনি দণ্ড দিলেন, আর কৌপি আচ্ছাদন মাতা অদিতি দিলেন। দৌষ্ঠত্ব জগৎ। এখন জগৎপতিকে ছত্র দান করেছিলেন স্বর্গ। কমণ্ডলু বেদগর্ভ ব্রহ্মাদি ছিলেন, মহাপুরুষে কমণ্ডলু ব্রহ্মা, আর সপ্তর্ষিগণ কুশ দিয়েছে, কুশাস, আর সরস্বতী দেবী অক্ষমালা গায়ত্রী সাবিত্রী জপ করবার জন্য গায়ত্রী মালা দিয়েছে। এবং কুবের ধনপতি তিনি ভিক্ষা পাত্র দিয়েছিলেন। প্রথমে ভিক্ষা দিলেন অন্নপূর্ণা। তিনি সেই পূজনীয় বামনদেব এই ভাব সংস্কৃত নিজের ব্রহ্মকে যারা ব্রহ্মশিবৃন্দকে প্রভাবিত করলেন। এই মাসে সভাকর্ষণপূর্বক সবিত হয়েছে। সমৃদ্ধ মাহিতং বন্ধি কৃত্যাপরি সমূহ সমস্ত ব্রাহ্মণগণ মহর্ষিগণ অগ্নি প্রজ্বলিত করে অনঙ্গে ঋজুভাব নিষ্ঠাপূর্বক অর্চন করে শ্রমিক দ্বারা আহুতি নেন। সুত্রাস মেধৈ যজমান উজ্জিত বলিং ভৃগুনাম অকলিত জগামতখিল সার সম্ভূত ভারেণ গান সমন্বয়ন উপদীপ। সুত্রাশ্বমেধৈ যজমান উজ্জিত। যজমান বলি মহারাজ তিনি অষ্টনা যজ্ঞ আরম্ভ করেছেন। ভৃগুবংশীয় ব্রাহ্মণগণ দ্বারা সেই যজ্ঞ বিস্তার করেছেন শুক্রাচার্য গুরুদেব। বহুপাদি তিরুভাবে ওহো
ঠিক আছে না প্রভু আজ এটা আর অন্য সময় বলে দিতে হয় সময় নেই। হ্যাঁ আজকে एक विशेष दिन हमारे परम गुरुदेव शिला नित्यलीला प्रविष्ट अष्टोत्तर शतस्य भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपादे आज के तिरोभाव যখন সারা ভারতবর্ষতে শ্রীমান মহাপ্রভু আচন্দান প্রদত্ত কৃষ্ণ বিশুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি যা বিশ্বকে আচরণ মহাপ্রভু অবতীর্ণ হয়েছে। সত্যযুগ চলে গিয়েছে পুরা পবিত্র এবং সত্যতে পরিপূর্ণ মঙ্গলে পরিপূর্ণ এটা যুগ যজ্ঞের যুগ চলে গিয়েছে। সারা পৃথিবী যজ্ঞানলে যজ্ঞ ধূমেতে একদম ধূম্রাকৃত হয়ে গিয়েছে। প্রচুর যজ্ঞ হয়েছে। মহারাজ কুরু সারা কুরুক্ষেত্র 50 ক্রোশ ব্যাপী সর্বত্র যজ্ঞ করেছে। প্রচুর যজ্ঞ হয়েছে। তারপরে প্রচুর দেব সেবা অর্চন মন্দির মঠাদি প্রচুর নির্মাণ এবং দেব সেবা প্রবর্তিত হয়েছে। তারপরে কলিযুগ এসেছে। কলিযুগেতে নাম সংকীর্তন একমাত্র যুগধর্ম, অন্যান্য ধর্ম কলিযুগেতে অচল। কেননা কলির প্রভাবে সমস্ত সংকুচিত, বড় বড় সমস্ত বিখ্যাত পবিত্র নদী জল, তীর্থ ব্যবসায়ীতে ভর্তি, তীর্থটা নষ্ট করে দিয়েছে। সারা পৃথিবী বাজার হাট পড়ে দিয়েছে। ব্যবসা সবাই করছে, ব্যবসা করো, তীর্থটাকে পবিত্র রাখো। সত্য বলো না, সেখানেও ভণ্ডামি, লোক ঠকানো এবং ভেজাল ঠকানো। এই জন্যে ধর্মের নামে ভণ্ডামি, সাধুত্বে ভণ্ডামি, লোকসেবাকে ভণ্ডামি, লোক গায়ের নায়ক বলে ভণ্ডামি, এমনকি গৃহের কর্তৃত্বে তো ভণ্ডামি, স্বামীকে স্ত্রীতে কপটতা, স্বামী স্ত্রীর কাছে সলুকায়, স্ত্রী স্বামীর কাছে সলুকায়। এইসব অন্ধকার। কিন্তু একটা সুখের বিষয় যে কলিযুগের মানুষ ধর্ম, আত্মা, পরমাত্মা, ভক্তি ও রস এইসব ধারণ করবার
যে যোগ্যতা, একটা কলিরই যে জীবের এক মত আছে, কলির মনুষ্যটা পাওয়া যায়। অন্য যুগের মনুষ্য তারা ধীর স্থির ভগবানের ধ্যান করবে, ভগবানের পূজা করবে, ভগবান উদ্দেশ্যে আহুতি দিবে, কিন্তু তারা তার উপরে যে সূক্ষ্ম যে আত্মতত্ত্ব বা সূক্ষ্ম যে ভক্তি রস, ভগবানের যে লীলা বিলাসের যে তত্ত্ব, এগুলো জানতে পারে না। সেই জন্য কলিযুগে স্বয়ং ভগবান একবারই ব্রহ্মার প্রত্যেক দিন অবতীর্ণ হয়ে, নিজে অবতীর্ণ হয়ে লীলাটা রসগুলো বিলাসগুলো প্রদর্শন করা, প্রদর্শন করি পুনরায় সেইটি কী তত্ত্ব, কী তার স্বরূপ, এইটা আস্বাদন করবার জন্য, প্রদান করার জন্য নিজেই ভক্ত শিল্পী আবির্ভূত হন। আবির্ভূত হয়ে তিনি মহাপ্রভু আচণ্ডালে এই অপূর্ব সম্পদ দান করে দিয়েছে। পরবর্তীকালে দেখা গেল যে সেই সম্পদের অপব্যবহার হতে লাগে। সেই সম্পদে অপব্যবহার হতে লাগে। দেখো ভগবান স্বয়ং দেখলেন যে এ তো রক্ষা করতে পারবে না। কৃষ্ণের যে বিলাস, কৃষ্ণের বিলাস অচিন্ত বিলাস, সাধারণ ধরার ক্ষমতা নাই, তার কৃপা প্রাপ্ত ব্যক্তিগণ কিছু কিছু বুঝতে পারে, আস্বাদনও বুঝতে পারে, সকলে পারে না। তারা চলে গেলে তাদের পরবর্তীকালে যারা তাদের দেখা দেখি সেইগুলো করে, প্রকৃত তত্ত্ব অনুভব করতে পারে না, শেষকালে ভ্রষ্ট হয়ে যায়, প্রাকৃত রসে পরিণত হয়ে যায়। সেইভাবে হয়ে গিয়েছে। মহাপ্রভু নিচে আসবে যে এসে সেইটা আচরণে আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে, প্রেম চিন্তা মনির প্রভু ধ্বনি, নাই বাছে স্থানা স্থান, যাহা তাহা কইলা দান, মহাপ্রভু দাতা ছিল। ঐছে শুদ্ধ প্রেম সিন্ধু, ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই ধন বিলাইল সংসার, ঐছে দয়ালু নাহি আর, ঐছে দাতা নাহি আর, গুণকে বা পারে বর্ণিবা। তিনি দিয়ে গেলেন আচণ্ডালে সেই প্রেম, যে প্রেম বলছে ব্রহ্মা না পায় এক বিন্দু। ব্রহ্মাও চেষ্টা করলে পাবে না, বুঝতেই পারবে না। সেই ধন বিলাইল সংসার, সংসারে মানে যারা নিরন্তর মৃত্যুর দিকে যাচ্ছে, পরিবর্তনের দিকে যাচ্ছে, পরিবর্তিত হয়ে যাচ্ছে, এদের সংসার বলে। সেই সংসারে দিকে সংসারে তারা পরিবর্তন হতে হতে যদি সেই সম্পদে একটু সন্ধান পেয়ে যান, তাহলে তাদের জীবন সার্থক হয়ে যাবে। ধ্যান, সেই যজ্ঞ, সেই অর্চন, এর যে পূর্ণ 3 যুগের যে ফল, সেটা কেবল নাম সংকীর্তনে ছাড়া, কেবল ভগবানের একটু গুণকীর্তন,
একটু শোনার দ্বারা প্রাপ্ত হয়। এত বড় একটা সম্পদ কলিযুগে পাওয়ার সম্ভাবনা আমাদের কাছে, বা আমরা অধিকারী হয়ে জন্ম হয়েছি কলিযুগে। অতএব সেটা আবার বিশেষ করে ভারতবর্ষে, তারপরে আবার গৌড় দেশে, যেখানে স্বয়ং কৃষ্ণ ভক্ত সেজে রাধা ভাব অঙ্গীকার করে, নিজে আস্বাদন করে বিলাইল সংসার মহাপুরুষ দিয়ে চলে গেলেন। তারপরে কয়েক পুরুষ আস্বাদন করেছেন, বিলিয়েছেন, তারপরে জড়ভাব হয়ে গেছে। প্রাকৃত কর্মের সঙ্গে সম্বন্ধযুক্ত এই রসটি বা বিলাসটি, সেইগুলো শুনতে গিয়ে তাদের ভূমিকা রক্ষা করতে পারেনি। যদি নিষ্প্রিয়, নিরাসক্ত, অনাসক্ত যদি তার মধ্যে অনাসক্তি না থাকে, তাহলে বুঝতে পারবে যতক্ষণ জড় বস্তুতে সত্য বুদ্ধি, আর এইগুলো আমাকে পাইতেই হবে, এইরকম একটা প্রবণতা যাদের আছে, হাজারবার কানে ঢুকিয়ে দিলেও এ তত্ত্ব বুঝতে হবে, কখনো বুঝতে হবে। আর এইরকম যারা অভিলাষী, তারা আবার এই তত্ত্ব বলবে, আর এই তত্ত্বেতে জড়েতে যারা জড়রসে ডুবডুব করছে, তারা শুনবে। থাকে কখন? থাকে না, জ্ঞান নষ্ট হয়। তখন মহাপ্রভু ইচ্ছা আছে, আমাদের সৌভাগ্য হয় না, সৌভাগ্যে সপ্তম গোস্বামী সেটা ভক্তিবিনোদ ঠাকুর অবতীর্ণ হলেন, মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ। উনি দেখলেন, পালিয়ে গিয়ে দেখলেন যে এ তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য তিনি তার একজন পার্শ্বদকে পাঠিয়ে দেন, যদি উনিও কিছুটা ধরে রেখে দিয়ে যান। সেটা ভক্তিবিনোদ ঠাকুর অবতীর্ণ হয়ে সেই তাঁরই পুত্ররূপে আবির্ভূত হলেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর। তিনি ভক্তিবিনোদ ঠাকুরের হরি মুখরী অবগত, ওই উড়িষ্যার পুরীধাম ক্ষেত্র, শ্রীক্ষেত্র ধামের, সেখানে তিনি অবতীর্ণ হয়েছেন ভগবতী দেবীর কথা। অবতীর্ণ হয়ে ভক্তি ঠাকুরের এই ভাবনা, তার ভাবনা সরস্বতী কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ ভক্তি যার হিয়া, বিনোদে সেই বৈভব। সরস্বতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তিনি কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণকে প্রিয়জন জন্মে বার্ষভানবী দৈত্য দাস, বিশ্বভানু নন্দিনী রাধারানীর অতি প্রিয় সেবক। তিনি অবতীর্ণ হয়েছিলেন ভক্তিবিনোদ ঠাকুরের ভাবা যে শুদ্ধ ভাবামৃত ভবনে অবতীর্ণ হয়েছিলেন, সেই ভাবে নিষ্ণাত ছিলেন। প্রথমে তিনি কিছু শিক্ষা আদি লাভ করে তারপরে বিশ্ববিদ্যালয়ে এসে কলেজে পাঠ করবার সময় তিনি এতে ত্রিপুরা রাজ থেকে চাকরি নিয়েছিলেন, ছেলেকে বাংলা শেখাবার।
রাজপুত্রকে বাংলা শেখাতে চাকরি হিসেবে এবং মাঝে মাঝে রাজকার্যে কিছু দেখাশোনাও করছে। মহাপ্রভু প্রিয় পার্শ্বদ, প্রিয় ভক্ত ছিল প্রভুবাদ, এটা ফাঁকিবাদ নয়, অত্যন্ত ভাবে যত্ন সহকার কার্য করতেন। এখন অন্যান্য কর্মচারীরা কর্মী কর্মচারী তারা কিছু ফাঁকি নিতে চায়, কিন্তু প্রভুবাদ কিছু ফাঁকি দেয় না, অত্যন্তভাবে কার্য করতে তাদের সহ্য হয় না। প্রভুবাদের পিছনে নানা কটূক্তি করতে থাকে, বলে আরে বুঝতে পারছি না, গদি নেবে, গদি নেবে, সেই জন্য এইভাবে খালি ঘুরে ঘুরতে নানা রকমের কটূক্তি করছে। প্রভুবাদ জানে একটু বড় মুশকিল, এই জন্য চাকরি ছেড়ে দিয়ে প্রভুবাদ তো তথাপি রাজার পেনশন দিয়েছেন কিছুদিন বলি, আর প্রভুবাদ বলে আমি কাজ করি না, অথচ টাকা নেব, এটা ঠিক না। কিছুদিন বলে আবার অনুরোধ করে পেনশন বন্ধ করে দিয়ে কোটি হরিনাম যজ্ঞ করবার জন্য প্রস্তুত। পুরীতে কোটি হরিনাম যজ্ঞ, তা ভক্ত থাকে বলে দেখাও, কোটি হরিনাম যজ্ঞ করে তুমি নিজের আত্মকল্যাণ চাচ্ছ, এটা না, অপরের কল্যাণ করবার চেষ্টা করো, তার তো তোমার কল্যাণ হয়ে যাবে। আর নিজের দেখো, যে নিজে খায় আরো 5 জনকে খাওয়ায়, আর যে কেবল উপায় করে আর নিজেই খায়, এই জন্য অন্য শেষ করি, যে খায় আরো অনেক খাওয়ায়। যে নিজে খায় অনেককে খাওয়ায়, সেই তো শেষ নয়। এই কথা শুনে ভক্তিগণ কোথায় যাও, শ্রী চৈতন্যদেবের যে জন্মস্থান লুপ্ত হয়ে গেছে, সেটাকে প্রকাশ করতে হবে। ওইটি শিবাসঙ্গ আদি সব নকশা বলে বললে ওই যে খুব ময়দান করে রেখে তুলসী গাছ, সেইখানে একটা কুটির করে হরিনাম করতে হবে, আর লোককে এই কথা মহাপ্রভু স্থানটা প্রচার করে। প্রভুবাদ একটা কুড়ে মেয়ে মহাপ্রভু মূর্তি বসিয়ে এখানে হরিনাম করছেন। হরিনাম শুনে যদি কেউ আসে, হরি কথা বলবে। কুঞ্জবিহারী বিদ্যাভূষণ প্রভু একজন, তিনি ওই মায়াপুরেই তার ছিল, তিনি কলকাতাতে তার বাড়ি ছিল। সেই কলকাতায় তিনি একটা পোস্ট অফিসে পোস্টমাস্টার। তার কি মহাপ্রভু প্রেরণা তার মধ্যে হলো, মহাপ্রভুর যে আচ্ছা সেই চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ, জন্মস্থানে কিছু ঐতিহ্য স্মৃতিশীর্ণ কিছু আছে কিনা সব কিছু দেখলেই হয়। এক বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি একদিন নবদ্বীপ এসেছিলেন। নবদ্বীপে সারাদিন ঘুরে ঘুরে চৈতন্যের স্মৃতি জড়িত কোনো চিহ্ন সব দেখতে, আধুনিক শহর তো কিছু নেই। তার জন্মস্থানের তো কিছু চিহ্ন, অনেকে জিজ্ঞাসা এখানে জন্মস্থান কোথায়, বলে ওই এখানে, এ বলে ওই শিবাসনে, কোনো চিহ্ন নাই, কিছুই নাই।
আগে একটা ঠাকুর বাড়ি করে বসে আছে, দাও গেলে বলে দরজার সামনে বসে আছে, ভেট দাও, ভেট দিতে হবে, ঠাকুর দেখতে গেলে টাকা দিতে হবে, তবে ঠাকুর দেখতে গেলে ভেট ব্যবস্থা ছিল। বিরক্ত হয়ে একজন বৃদ্ধকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আর এখানে চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত কিছু নাই? বলে হ্যাঁ গো, গঙ্গা পারে ওপারে যায়, ওখানে বামন পুকুরে আছে, ওখানে ওইখানে চৈতন্যদেবের জন্মস্থান, ওখানে ও খুড়ার ঘাটে নামবে, নেমে ওই আলে বাঁধে বাঁধে গিয়ে ওইখানে যাবে, ওখানে মায়াপুর আছে, বামন পুকুর আছে, ওখানে সব আছে, এখানে কিছু নাই। তখন উনি তাহলে যেতে হবে, উনি গঙ্গা পার হয়ে ওই আলে আলে তখন রাস্তা ছিল না, তো গোয়ালারা দুর্বৃত্তি আসে নবদ্বীপে, খেয়া পার হয়ে ওদের চলার একটা আলের মতো কিছু রাস্তা আছে, সেই রাস্তা সে দেখলি একটা কুড়িয়েছে, একটা সাধু বসে হরিনাম করছে, সেখানে সে প্রণাম করছে, মহাপ্রভুর মূর্তি আছে, প্রণাম করলেন, করার পর প্রভুকে জিজ্ঞাসা করলেন এই স্থানটা কি, এখানে কেন এই কুড়ে করে আপনি হরিনাম করছেন? তখন বললেন এইটি মহাপ্রভুর জন্মস্থান। তাই দেখবেন, হ্যাঁ, গঙ্গা জলঙ্গির ভাঙনে এই পিছনে রয়েছে বল্লাল দিঘি, ওর একটা অর্ধেকটা ভেঙে নিয়ে চলেছে, তারপরে আবার গঙ্গা ছেড়ে দিয়েছে, ভরিকে গঙ্গা ছেড়ে চলেছে। এই জন্যে এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। এই বলতে বলতে মহাপ্রভুর মহিমা বলতে আরম্ভ করি। দীর্ঘ সময় মহাপ্রভু ও মায়াপুরের মহিমা, নবদ্বীপের মহিমা, এই সব শ্রবণ করে কুঞ্জ বিহার বিদ্যাভূষণ প্রভু বলছে, আচ্ছা এইসব কথা আপনার এই জঙ্গলে, বাবলা জঙ্গল, এ তো পাশে মুসলমান পাড়া, গোয়ালাপাড়া তো দূরে আছে, তো কে শুনবে আপনার এইসব অপূর্ব কথা, অতি চমৎকার তত্ত্বপূর্ণ সব, এ কথা শোনাবার জন্য শিক্ষিত লোকের দরকার আছে। মূর্খ, অজ্ঞ, ম্লেচ্ছ এরা কি শুনবে? আপনি কলকাতা চলুন, ওখানে বহু শিক্ষিত ও সম্ভ্রান্ত ব্যক্তি বসবাস, ওখানে গেলে আপনার এই কথা শ্রবণ করা বা শ্রবণ করাবা অনেক পাবে। দেখুন, আমার গুরুদেব সিদ্ধ মহাত্মা ছিলেন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, তিনি আমাকে বলেছে, দেখো এখানে বসে হরিনাম করবে, সব কিছু লাভ হবে, কিন্তু কলিরাজ্য কলিকাতাতে যাবে না। এই জন্য কলিরাজ্য কলিকাতাতে আমাকে তো আমার গুরুদেব নিষেধ করেছে, তো গুরু নিষেধ আমি কী করে লঙ্ঘন করব? বলে গুরু নিষেধ লঙ্ঘন করলে আপনি কলিরাজ্য যাবেন কেন? আপনি তো বৈকুণ্ঠ প্রকাশ করে বৈকুণ্ঠে যাবেন, আর বৈকুণ্ঠে থাকবেন। কলি যে কোনো জায়গা কলিতা রাজ্য বিস্তার করতে পারেন, এখানে যে করবে না আপনি কি করে বুঝবেন? তো অতএব চলুন ওখানে আমি বৈকুণ্ঠ প্রকাশ করে ওখানে আমি ব্যবস্থা করি। তখন কুঞ্জ বিহার তিনি এসে উল্টাডিঙ্গি জংশন রোডে সেখানে 50 টাকা মাসিক ভাড়া বাড়ি ভাড়া করলে করে প্রভুপাদকে ওখান থেকে নিয়ে বসিয়ে এখানে বহু সম্ভ্রান্ত এবং শ্রেষ্ঠ শিক্ষিতদের বলে দিলেন, মহাত্মা এসেছেন,
সন্ধ্যার সময় হরিকথা বলবেন, আপনারা সবাই আসবেন। তো তারা এসে হরিকথা শুনতে লাগে। প্রভুপাদের শ্রীমুখে হরিকথা শ্রবণ করে সবাই আকৃষ্ট হয়। বাইরে গেলে সব আত্মীয় স্বজনকে বলা বলি করতে লাগে। তারা শুনে বহু লোক ভিড় করতে লাগে। এসে ইনি মাত্র 30 টাকা বেতন পান, আর 50 টাকা বাড়ি ভাড়া দিতে হবে, আর এই ভক্তদের খাওয়া খরচা আছে, এই সমস্ত এই সব খরচা করে উনি ঋণগ্রস্ত হয়ে গেছে। যাই এইভাবে পত্তন উনি করেছেন। তারপরে আস্তে আস্তে ভক্তরা সব উঠল, উঠে আসছে তখন তাদের ভিক্ষা করবার জন্য বলেছে, তোমরা সকলে প্রচার করো, ভিক্ষা করো। করে প্রচার উদ্যম সহকারে প্রচার শুরু হলো। আর এটি কালেকশন ভিক্ষা উঠে লাগলো। ধীরে 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 সব ভাগ্যবান দল সব এসে প্রভুপাদের পাদ পদ্ম আশ্রয় করল। আশ্রয় করে তুমুল প্রচার। প্রভুপাদ এইসব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিগণ সব উত্তম, সব ব্রাহ্মণ ঘরে। আমার গুরু মহারাজ, শিলাপুরী মহারাজ, দামোদর মহারাজ, আশ্রম মহারাজ, অরুণমী মহারাজ, শ্রীধর মহারাজ, তারপরে শ্রীধর মহারাজ, বন মহারাজ, তারপর সৌতি মহারাজ, জলাবর মহারাজ, তারপরে এইরকম এরা সব ব্রাহ্মণ ছিল, উত্তম শিক্ষিত, সব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শিক্ষিত, কেউ মাস্টার, ইঞ্জিনিয়ার, এইরকম সব এসব কায়স্থদের ঘরের আবির্ভূত। সে কায়স্থ বহু গিরি মহারাজ ইংরেজিতে বক্তৃতা দিতে যেন ঝড় বেড়ে সাইকেল গিরি মহারাজ, ভারতী মহারাজ, তারপর সিদ্ধান্তী মহারাজ, তারপর আরও নিমি মহারাজ, আরও অনেক মহারাজ কাশগুলো আবির্ভূত, কেশব মহারাজ এবং বহু মহারাজ এবং তারা কাশগুলো আবির্ভূত হয়েছে। তারা সব হিসেবে আসছে শিক্ষিত, সম্ভ্রান্ত বংশীয়, সব বড় বড় ঘরের ছেলে, ব্রাহ্মণ, কাষ্ট, বৈদ্য, এইরকম ধনী ঘরের ছেলে। মহাপ্রভুপাদের আহ্বানে সবাই এসে আশ্রয় নিয়ে তারাই সমস্ত ভারতবর্ষে প্রচার করত। প্রভুপাদ 10 বছর প্রচার করেছিলেন, 10 বছর জগতে প্রচার করেছেন। 60-62 চলে গেছে, 60-62 বছর বয়সে চলে গেছে। 10 বছরে সারা ভারতবর্ষে 36খানা মঠ, 36 না, 64খানা বলছি, 64খানা মঠ, আর প্রচুর প্রচার হয়েছে। তিনি আরও থাকতে পারতেন অনেকদিন। মহাপুরুষরা বেশি দিন থাকতে চান না। স্বয়ং মহাপ্রভু মাত্র 48 বছর, প্রভুপাদ 60-62 বছর অন্তরিত হয়ে গেল। এইরকম প্রায় মহাপুরুষরা বেশি দিন থাকেন না। তো যাই তিনি যা দিয়েছেন তাতে সারা আজ পৃথিবী, মহাপ্রভু বলেছিলেন চৈতন্য ভাগবতে আছে, পৃথিবী পর্যন্ত পর্যন্ত, মানে পৃথিবী একেবারে শেষ প্রান্ত পর্যন্ত আছে যত নগর আদি দেশ গ্রাম, নগর দেশ গ্রাম যত আছে সর্বত্র প্রচারিত হবে মনে হবে। একথা মহাপ্রভু বলেছেন
আর সেই প্রভুপাদ তিনি সারা পৃথিবীতে তার নিজজনকে বললেন, তোমাদের মধ্যে কে পারো সমুদ্র পাড়ে যাও। এখানে ভারতবর্ষে তো প্রচার আছে, প্রচার তো করলে ভালোই হয়েছে, প্রচার হচ্ছে, তো সমুদ্র পাড়ে গিয়ে প্রচার বিদেশে। তখন শিলা ভক্তিবিদা বনদেব গোস্বামী মহারাজকে পাঠিয়েছিলেন বিদেশে। এইভাবে তাদের গোস্বামী মহারাজ ভক্তি প্রদীপ তীর্থ মহারাজকে পাঠিয়েছিলেন। পরবর্তীকালে প্রভুপাদ যখন তিনি 37 সালে অপ্রকট হয়েছে, তারপর 37 1937 সালে তিনি অপ্রকট হয়েছে। তারপরে তখন প্রভুপাদের যেসব যোজনগণ প্রত্যেকে এর একজন দিকপাল, ব্রহ্মাণ্ড তারিখে পারে জনে জনে, ব্রহ্মাণ্ড তারিখে শক্তি ধরে জনে জনে। এ বেদ পুরাণ গায় যে বাসন নাম গায়, এরা ব্রহ্মাণ্ড তারিখে একজনের ক্ষমতা। এ সকলে তখন আলাদা আলাদা প্রচার পার্টি করে নিই, সারা ভারতবর্ষ প্রচার করতে লাগলে বা মঠ বানাতে লাগে, প্রচার কেন্দ্র, সেখান থেকে প্রচার হয়। প্রচার কেন্দ্রটা একটা মঠ না হলে প্রভুপাদ ওই 64খানা মঠ করেছিল, প্রচার করতে লাগে সর্বত্র প্রচার। মহাপ্রভু বলেছে, জানে দেখো তারে কম কৃষ্ণ উপদেশ, আমার জ্ঞান গুরু হইয়া তার উপদেশ। যাকে দেখলে তাকে কৃষ্ণ উপদেশ করো। আর যদি বলে তাহলে আমাকে ভজনের জন্য কিছু রাস্তা দেখিয়ে দেয়, তার দেখিয়ে দেবে, গুরু হবে, মন্ত্র উপদেশ করবে এবং পদ্ধতি উপদেশ করে, গুরু হয়ে তাকে পথ দেখিয়ে দেবে। এইভাবে মহাপ্রভুর নির্দেশ অনুযায়ী আজকে সেই প্রভুপাদের যোজন মধ্যে সেই ভক্তি বেদান্ত স্বামী মহারাজ, তিনি সারা পৃথিবী কোনে কোনে সর্বত্র প্রচার, যেখানে নগর দেশ গ্রাম আছে সর্বত্র সারা পৃথিবী মহাপ্রভুর নাম, রাধাকৃষ্ণের নাম, কলিযুগ ধর্ম সংকীর্তন, নাম সংকীর্তন প্রচারিত হয়েছে। এর মূল হচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর, তার শক্তি সে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, তার ইচ্ছা চেষ্টা বাণী মুক্ত হয়, গৌর বাণী মুক্ত হয়, সরস্বতী ঠাকুর আবির্ভূত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী স্বামী প্রভুপাদ কি জয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী স্বামী প্রভুপাদ তিনি আবির্ভূত হয়ে তিনি সর্বত্র আজ গৌর বাণী প্রচারিত হয়েছে। গৌর বাণী মুক্ত হয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী স্বামী জগতে প্রকটিত হয়েছে, হয়ে যে সম্পদ দিয়েছে আমরা হয়তো জানতে পারছি, অন্তত শুনতে পারছি। এটা ব্যর্থ হবে না, যে জেনে শুনে কিছু অন্তত করে, সারাদিনে এখন তো 2-10 বার 20 বার 100 বার যদি
ভগবানের একটু নাম করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এই কিছু করে প্রচুর হয়ে যাবে, প্রচুর পাবে। কলিযুগে যদি একটুকু ধর্ম করে তো বিশাল প্রাপ্তি হয়ে যাবে, অন্য যুগে তা হবে না। মনে মনে করে ধর্ম যে আমার টাকা দিয়ে খাইতে গো, তাহলে থাকলে আমি বৃন্দাবন যেতাম, পুরী যেতাম, এই সব জায়গায় সব তীর্থ ভ্রমণ করতাম। কিন্তু খুব ইচ্ছা, টাকা থাকলে এখনই বেরিয়ে যেতে পারিনি। মৃত্যুর পরে সর্বতীর্থ চোখের সামনে তার এসে যাবে, সে তীর্থের ফল সব পেয়ে যাবে। পরম কল্যাণ, দান, তীর্থ, সৎকর্ম, মানুষে কোনো সমস্ত ফল পাবে। অন্যান্য যুগে তা হবে, এই কলিযুগে। সেই জন্যে এখানে কাউকে যদি একটুকু উপদেশ দিয়ে সৎ পথে একটু অগ্রসর করা পারিত, সে আগামী মহা সৌভাগ্য জন্মপ্রাপ্ত হয়ে যাবে, সৌভাগ্য প্রাপ্ত হবে, মহাকল্যাণ। কলিযুগের এই প্রচার, এতে জীবে কোনো একটা লোককে যদি প্রভুপাদ বলছে, তোমরা একটা লোককে যদি বিষয় থেকে বিমুখ করে যায় ভগবত ভজনের যদি প্রেরণা দিতে পারো, তো কোটি কোটি হাসপাতাল আর কোটি কোটি বিশ্ববিদ্যালয় দান করাচ্ছে, অধিক প্রচুর ফল হবে। এটা কী লাভ হবে? কোটি কোটি হাসপাতালগুলো আজকে চিকিৎসা সুস্থ হবে, কালকে আবার ব্যক্তি সুস্থ হবে, এই থেকে নির্মুক্ত হবে। বিদ্যালয়ে লেখাপড়া শুনে ভালো শিক্ষিত হয়, খুব করে বিষয় উপার্জন করবে, খুব করে ভোগ করবে, আবার মরবে, মরে আবার সেই কীট পতঙ্গ পশু পক্ষী জন্ম হবে, লাভ নাই। একটু যদি হরিভজন করে, একটু যদি ধর্ম করি, ভগবানের দর্শন করি, ভগবানের কথা শুনে, ভগবানের নাম করে, তার জীবন সার্থক হয়ে যাবে। কোটি কোটি জন্ম যে কেবলই জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, রোগ শোক তাপ, অভাব, এইগুলো ভুগছে। এই ব্যাধি হচ্ছে এটা ভবব্যাধি। ভবব্যাধি এ মহাপকার। সেই জন্য প্রভুপাদ জগতে অবতীর্ণ হয়, এই মহা উপকার করেছেন। তাই দেখো আমাদের মতো গণ্ডগ্রামে কোথায় জন্ম হয়েছে, সেখানে কখনো ধর্ম কর্ম কিচ্ছু লাগবে, কিন্তু সেই স্থান থেকে আমরা উঠেছি, আজ অন্তত জানতে পারছি, জেনে আজ ভগবানের পাদপদ্ম, শ্রেষ্ঠ গুরু পাদপদ্মের আশ্রয় আমরা প্রাপ্ত হয়েছি, সন্ধান পেয়েছি। এগুলো প্রভুপাদের অহেতুক কৃপা। প্রভুপাদ যদি জগতে অবতীর্ণ না হতে, তো আমরা এসে জানতে পারতাম এই যে সব শহরে শহরে গ্রামে গ্রামে এই মঠ মন্দির নির্মাণ করে এসব প্রচার দিচ্ছে, প্রত্যেক দিন প্রচার দিচ্ছে, এটা জগতে কত মঙ্গল হচ্ছে। কিন্তু জগতে এই বিষয় কামড়াকামি, পদ কামড়াকামি, এইসবেতে কী উপকার হচ্ছে? কিচ্ছু না, শুধু শোক শোক। যত করে যাই সব ফেলে দিয়ে একটু কোথায় হারিয়ে যাব। কত পুরাতন পাতার মতন আমিও তো একদিন এই ধরনীর ধুলায় ঝরিয়া একদা হব বেদি। আজিকার মতো সেদিনে তো হয়, ডাকিবে না কেন ভুলিয়া আমায়। বাজিতে বাজিতে থামিবে যখন আমার হৃদয় বিনা, আমার হৃদয় বিনাটা বাজতে বাজতে যখন বন্ধ হয়ে যাবে, সেদিন আর আজকের মতো কেউ আমাকে ডাকবে না, কেউ আর ডাকবে না। সেদিন যে পুরানো পাতাটা দেখবেন হঠাৎ খুলে ঠুসকে পড়ে, কত পুরাতন পাতার মতন আমি ওটা
এই ধরনের ধুলায় ঝরে গিয়ে বিলীন হয়ে যাবে। অতএব সেই জন্যে সাধু সাবধান, ফের কই সাধু ভালো। সাধু যারা সদ্মূর্তি, সদ্বৃত্তি আছে, সদ্ভাবনা, সাবধান। কিছু আয় করে না, কিছু জুগিয়ে না, কিছু মনের মনি কোঠায় জমা করে না, তালা দিয়ে অমূল্য অপূর্ব সম্পত্তি, সে বৈকুণ্ঠ সম্পত্তি, গোলক সম্পত্তি, সেই সম্পত্তি কিছু অর্জন করে মনের হৃদয় মণিকোঠায় তালা দিয়ে রেখে দেয়। যে ওইটাই আমার টার্গেট, আমি ওইখানে যাব, ওইখানে সেবা নেব, ওইখানে থাকবো, আর এখানে আসবো না। কেবল এখানে হিংসা, বিদ্বেষ, আকস্মক্তি, বিষক্তি, বিরক্তি, হ্যাঁ কেবলই শোক, কেবলই শোক। শোচতি মুহ্যমান, কেবল শোকে মুহ্যমান সব। যাই আজকে সে প্রভুপাদের পাঠ করবেন, প্রার্থনা তিনি আমাদের তিনি প্রসন্ন কৃপা দৃষ্টিপাত করবেন যেন আমরা তার যে স্থিত যে হরিভক্তি ভগবত ভজনের উপদেশ হৃদয়ে ধারণ করে আমরা যেন জন্ম জন্ম এই ভজন করতে করতে তারই পাদ পদ্ম, পাদ পদ্ম, সদ্গুরু পাদ পদ্ম এবং গুরুবর্গগণ তাদের আশ্রয় আমরা গৌর হরি নিত্যানন্দে পাদ পদ্ম সেবা লাভ করে রাধা গোবিন্দকে তার লীলা অনুভব, রস অনুভব করে আমার মানব জীবন যেন সার্থক হয়। একটু বলছেন বামনদেব শুনলেন যে ভৃগুবংশীয় ব্রাহ্মণগণ তারা বলছে কচ্ছ নামক, ভৃগুকচ্ছ নামক জায়গা, কচ্ছ উপসাগর আছে, সেই কচ্ছ প্রদেশ আছে, ওটা গুজরাট। কচ্ছ প্রদেশে ভৃগুকচ্ছ নামক, ওখানে নর্মদা যেখানে সঙ্গম হয়েছে সমুদ্রের সঙ্গে, ওকে ভৃগুকচ্ছ, সেইখানে যজ্ঞ করছে অশ্বমেধ। সূত্র অশ্বমেধের যজমান মুজ্জিত বলিন ভিগু নাম উপকল্পতে জগাম তত্রাখিল সার সঙ্গে ভারেন গান সমান নেই। শুনে তিনি ব্রাহ্মণ, ছোট ব্রাহ্মণ বটু শরীর, তার পাতার একটা ছাতা, তার দণ্ড নিয়ে টুকটুক করে গিয়ে যেতে আরম্ভ করে। গিয়ে তখন বলি সবাইকে পৃথিবীকে যেন ধাপাতে ধাপাতে নাম কম্পিত করতে করতে বামনদেব যাচ্ছে। আর বামন মানে তো ভগবান, ভগবান তো সর্বময়, তার গতি মানে কি সমস্ত বিশ্ব কাঁপবে, সেই যে স্থির ভগবান গতি হচ্ছে, তো বিশ্ব ভূমণ্ড কম্পিত আছে। পদে পদে পৃথিবী অবনত করতে করতে বলি আজ সমুখ পুষ্টি। তবে নর্মদায়া তত উত্তরে বলেছে যে তিজস্তে ভিজুকক্ষক সঙ্গে প্রবর্তয়ন্ত ভৃগবক্রোত্তম বাচক্ষ তারা দুদিতম যথারবি। তাই নর্মদায়া তত উত্তর বলে, নর্মদার উত্তরে তটে, উত্তর তটে উত্তরে বলি ঋত্বিকগণকে নিয়ে ভৃগুকচ্ছ সংগ্রহ
তাদের দ্বারা এক উত্তম ক্রতু মানে অশ্বমেধ। যত যজ্ঞ হয় তার মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে অশ্বমেধ। কেন সমস্ত পৃথিবীর রাজাকে জয় করতে হয়, জয় করে অশ্বমেধ যজ্ঞ করতে হয়। সেটা আবার 100 বার করলে ইন্দ্র হতে পারে। এ উত্তম যজ্ঞ, এটা উত্তম যজ্ঞ। কেন এটা সবাই করতে পারবে না। একমাত্র একচ্ছত্র দিবতী যে রাজা সেই পারবে, যা সেরকম বল আছে, নাহলে কারো ক্ষমতা আছে। এই জন্য এখানে উত্তম ক্রতু বলছে, ক্রতুত্তম প্রবর্তন বাচক্ষ তারা উদিতম, উদিতম যে থাকবে। স্বয়ং সূর্য উদিত হলে যেমন চতুর্দিক প্রকাশ হয়ে যায়, নিষ্ঠা ঘন ঘন অন্ধকার হয়ে থাকে, শেষ রাত্রির দিকে উপরটা সাদা দেখা যায়। অরুণোদয়, তো সেটাকে অরুণোদয় বলে। নিজ অন্ধকার থাকে, উপরটা একটু সাদা, এইটা হচ্ছে অরুণোদয়। আর সূর্য উদয় হয়, নিষ্ঠা আলো করে দেয়। যখন রামদেব সেই যজ্ঞ স্থলিতে উপস্থিত হলেন, যেন আলো সূর্যের নেয়, জ্যোতির্ময় প্রকাশ, সবাই দেখে আকৃষ্ট। তে দীপ্তিজ যজমান সদস্য হততিশ বামন তেজসায় সূর্য কিলায়তুত বা বিভাবসু সনত কুমার অর্থ দিদিক্ষয়া। সেই ঋত্বিকগণ, সদস্যগণ আর যজমান সকলে উঠে দাঁড়িয়ে বামনের তেজেতে সকল নিষ্প্রভ হয়েছে। তারা যে অনেকে সেজে গুজে রয়েছে, তাদের আর দেখা যাচ্ছে না, বামনকেই সকলে দেখছে। বামনে নিজেকে প্রকাশ করছে। সবাই ভাবছে যে সূর্য কি নয় এত, এ তেজ তো সূর্যের ছাড়া কারণে কি সূর্য এলো নাকি? সূর্য এলো নাকি? না, বিভাবসু। বিভাবসু হচ্ছে অগ্নি। বিভা মানে রাত্রি, ভা মানে আলো, বিগত ভা, কোনো আলো নেই, অন্ধকার, বিভা। আর বসু মানে সম্পদ, ওই আলো একটু জ্বলে উঠলে সব পেয়ে যাবে, আর নিভে দিলে অন্ধকার কিছু। বসু মানে সম্পদ, যে রাত্রির সম্পদ দান করে, কে? অগ্নি। এর জন্য অগ্নির নাম বিভাবসু, রাত্রির সম্পদ বিভাবসু। তাই বিভাবসু নাকি অগ্নি, তা স্বয়ং সূর্য কিংবা সনত কুমার ব্রহ্মার্য মানস পুত্রাচার্য, সন্দন, সনত কুমার, সনাতন, তাদের কেউ নেই। আমাদের এই মহারাজ বলি যে অশ্বমেধ যজ্ঞ করছে, এই যজ্ঞ দেখবার জন্য ওরা সবাই এসেছেন, এই তো সবাই চিন্তা করছে। ইত্থং সশিষ্যেষ ভৃগুস্বান একধা অনেকধা বিতর্কমান ভগবান সবামন সত্যাং সদগুং সজলং কমণ্ডলং বিভস বিভ্রাত ভয়মেধবার। ইত্থং সশিষ্যেষ ভৃগুষু অনেকধা বিতর্ক। ভার্গবগণ, ভৃগুবংশীয় ব্রাহ্মণগণ, এর নানা রকম জল্পনা করছে। এ বলছে কি অগ্নি, কেউ বলছে না বোধহয় সূর্য, কেউ বলছে সনত কুমার। এ নানা রকম ভাব সকলে ব্যক্ত করতে থাকে, মানে তর্ক। কেউ বলছে এ হবে, কেউ বলছে ও হবে, কেউ বলছে এরকম নানা রকম তারা সকলে তর্ক করতে থাকে।
তা বিতর্ক মানে ভগবান সভা বামনকে নিয়ে সকলে বিতর্ক করছিল। জানি না। হ্যাঁ, ছত্র দণ্ড সজলম কমল। আর কি আছে না, একটা ছাতা মাথা আছে, আর একটা দণ্ড আছে হাতে, একটা কমণ্ডলু আছে। যখন রাস্তায় যাচ্ছে দেখে মনে হবে ছাতা একটা চলে যাচ্ছে, মানুষ দেখে যাচ্ছে ছাতা চলে যাচ্ছে, ছাতা চলে যাচ্ছে। সিনেমাতে দেখছিলাম, সিনেমা দেখাই খুব ভালো। সেটা বলি অন্যান্য সমস্ত লোভী সব ব্রাহ্মণগণ, তারা ভাবছি আরে এই ব্রহ্মচারীকে দেখলে রাজা তো ওকেই সব দিয়ে দেবে, আমাদের তো দেবে না। আর তারাও যাচ্ছে বলি যজ্ঞসভায় কিছু দান পাবে। আর দেখছে কোথা থেকে এই একটা বাচ্চা ব্রহ্মচারী চলে যাচ্ছে, তো আমাদের আগে চলে যাবে, তো দান নিয়ে সব সকলে ছুটছে একদম, বামনদেরকে ফেলে দিয়ে সব ব্রাহ্মণরা দৌড়িয়ে আগে চলে যাচ্ছে। যে যেতে যেতে কিছু দূর গিয়ে দেখে সেই আগে যাচ্ছে, সেই আগে ছাতা যাচ্ছে। আরে এ কখন চলে যেত, আমাদের পার করেছে, সে কখন যাবে সব পড়া, চল চল চল, আবার ছুটি গিয়ে আবার যেতে কিছুদিন যাবে আমাদের সামনে চলে যাচ্ছে। এইভাবে তাদের ছত্র কমণ্ডলু দণ্ড বিবেশ বিবৃহৎ হয়ে বসে অশ্বমেধি যজ্ঞসভা, সেখানে গিয়ে হরে কৃষ্ণ থাকা যেখানে আমি আবার পৌনে শোয়া পাঁচটায় আরম্ভ করি। দাঁড়াবো, একলা পারলে হবে না, আমাকে নিয়ে যান, একলা পালাচ্ছি। যে আনিল প্রেম ঘন করুণা
হরি হে তোমারে ভুলিয়া অবিদ্যা পীড়ায় পীড়িত রসনা Yeah.